আজকের হঠাৎ কোথায় ঘুরতে যাব বন্ধুরা, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাই সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি যেহেতু স্নান করে নিয়েছি, চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তোমরা অবশ্যই বলো তো যে আমি কোথায় যাচ্ছি। তোমরা কি করে জানবে? চলো আমি তোমাদেরকে বলেই দিই। যেহেতু যাচ্ছি আমি বাপের বাড়িতে, আর তোমরা তো জানো যে মেয়েরা বাপের বাড়ির কথা শুনলে কতটা খুশি হয়। যেহেতু অনেক দিন পরে আমার বাপের বাড়িতে যাচ্ছি, তাই দেখো আমি রেডি হয়ে গেছি। চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো আমি বেরিয়ে গেছি, যেহেতু তোমাদের দাদাভাইও আমার সঙ্গে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো একটা বাজারে ঢুকলাম। এটা হচ্ছে কি আমাদের বিল্লাপুরের বাজার, যেহেতু বাজার থেকে কিছু জিনিস কেনাকাটা করার আছে। আর এদিকে দেখো শ্রাবণ মাসে চুড়ি নেব, যেহেতু আমার দিদিকে শ্রাবণ মাসের চুড়ি আমি গিফট করবো। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে যে তোমাদের দাদাভাই আমাকে শ্রাবণ মাসেতে চুড়ি গিফট করেছিল, তাই আমি পরে নিয়েছি। যেহেতু যাওয়ার সময় ভাবলাম যে আমার দিদির জন্যও আমি চুড়ি নিয়ে যাই। যে কী বলো তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে না 2-3টে দোকানে দেখি না সবুজ কালার চুড়ি পাইনি, তারপরে একটা দোকানে পেলাম লাস্টেরটা। আমাদের ভাগ্য খুব ভালো, তাই আমার দিদির জন্য আমি চুড়ি নিয়ে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু মিষ্টি কিনবে, তাই মিষ্টি দোকান দিয়ে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছে। চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, যেহেতু আজকের আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িটা অনেকটাই দূর। ভেবেছিলাম যে সকাল সকাল বেরোবো, কিন্তু কাজের চাপে অনেকটাই দেরি হয়ে গেছে। চলো বন্ধুরা বাপের বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে দেখো আমাদের পাড়াতে চলে এসেছি, বাপের বাড়ি পাড়াতে। এটা হচ্ছে কি আমার বান্ধবী, এটা হচ্ছে কি আমার বেস্ট ফ্রেন্ড। ফোনে আমাদের কথা হয়, কিন্তু অনেক দিন পরে দেখা হলো রাস্তাতে, তাই খুবই ভালো লাগলো। আর এদিকে দেখো আমরা বাপের বাড়িতে যেহেতু আমি চলে এসেছি, আর তোমাদের দাদাভাই বাইকটা রেখে দিল। আর এবার যেহেতু আমি বাপের বাড়িতে কিছুদিন থাকবো, তাই আমার মায়ের কাছে কিছুদিন থাকবো, তাই এবার থেকে আমি বাপের বাড়িতে কি কি করি বা বোনেদের সাথে কি কি করি সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে বন্ধুরা। আর এদিকে দেখো রান্নাঘরে এসে দেখি না আমার বাবা মাংস রান্না করছে। যেহেতু আমার বাবা চিকেনের রান্নাটা বন্ধুরা খুবই ভালো করে, তাই আমার বাবাই করছে। আমরা আসবো বলে কাঠের উনানে চিকেন রান্না করছে। আর বন্ধুরা খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো যে আমার বাবা কেমন চিকেন রান্নাটা করলো। এদিকে দেখো বন্ধুরা, যেহেতু তোমরা তো জানো যে কাঠের উনানে চিকেন রান্না কতটা ভালো লাগে। আর চলো তোমাদের তো আগে বলেছিলাম ভিডিওতে যে আমার দিদিকে চুড়ি গিফট করব, তাই দেখো আমার দিদি যে জানতো না, তাই দেখো আমার দিদি কত খুশি হয়েছে। তারপর ও চুড়িগুলো সব পরে নিলাম। এটা হচ্ছে কি আমার দিদি। চলো আমার দিদি চুড়ি পরে নিক, তারপর দেখাচ্ছি। এটা দেখো বন্ধুরা আমার দিদিকে চুড়িটা পরতে কত ভালো লাগছে না। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। টাটা।